English for today, classes 11, 12, and Alim. Page number 114, Unit 7, Youthful Achievers, Lesson 1, Brojen Das, on crossing the English Channel. ব্রজেন দাসের ইংলিশ চ্যানেল অতিক্রম করার গল্প। ব্রজেন দাস was born on 9 December 1927 in মুন্সিগঞ্জ। ব্রজেন দাস ডিসেম্বরের 9 তারিখে 1927 সালে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। He was a legendary swimmer who became the first person from Asia to swim across in English Channel. ব্রজেন দাস ছিলেন একজন কিংবদন্তি তুল্য, লেজেন্ডারি মানে হচ্ছে কিংবদন্তি তুল্য সাঁতারু, who became the first person from Asia, যিনি এশিয়া থেকে প্রথম ব্যক্তি to swim across the English Channel, তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন in 1958, 1958 সালে। He crossed the channel 6 times, তিনি 6 বার এই চ্যানেল অতিক্রম করেন and set মানে স্থাপন করা, a world record, একটি বিশ্ব রেকর্ড স্থাপন করেন in channel swimming in 1961, এই ইংলিশ চ্যানেল অতিক্রমের ক্ষেত্রে 1961 সালে। The government of Bangladesh honored him with the National Sports Award. বাংলাদেশের সরকার তাকে সম্মানিত করেছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার দিয়ে 1976 সালে and স্বাধীনতা পদক in 1999 এবং 1999 সালে স্বাধীনতা পদক দিয়ে পোস্টহিউমাসলি মানে হলো মরণোত্তর, অর্থাৎ মৃত্যুর পরে তিনি মৃত্যুবরণ করেছিলেন 1998 সালে এবং তাকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল 1999 সালে। He also received the Pride of Performance Award in 1959. প্রাইড অফ পারফরম্যান্স হচ্ছে এক ধরনের পুরস্কার যেটা পাকিস্তান থেকে ঘোষণা করা হয়। 1959 সালে তিনি প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কার গ্রহণ করেছিলেন ফ্রম দ্য পাকিস্তান গভর্নমেন্ট, পাকিস্তান সরকারের কাছ থেকে, অ্যান্ড দ্য কিং অফ চ্যানেল ট্রফি ফ্রম ইউকে, এবং ইউকে থেকে কিং অফ চ্যানেল ট্রফি, এটা হচ্ছে আরেকটা পুরস্কারের নাম, যেটা গ্রহণ করেছিলেন ইউনাইটেড কিংডম থেকে, অর্থাৎ ব্রিটিশ সরকারের কাছ থেকে। মিস্টার দাস ব্রিথড হিজ লাস্ট অন 1 জুন 1998, ব্রজেন দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন 1 জুন 1998 সালে। ফলোয়িং ইজ অ্যান অ্যাব্রিজড ভার্সন, ফলোয়িং মানে হচ্ছে নিচে, ইজ অ্যান অ্যাব্রিজড মানে হচ্ছে সংক্ষিপ্ত, ভার্সন মানে হচ্ছে সংস্করণ, অফ এ মেমোয়ার বাই ব্রজেন দাস, ব্রজেন দাসের মেমোরি থেকে মেমোয়ার অর্থাৎ স্মৃতিচারণ থেকে নেওয়া, ইন হুইচ হি গিভস এ ক্যাপটিভেটিং অ্যাকাউন্ট, যাতে তিনি দিয়েছেন একটি মনোমুগ্ধকর বর্ণনা অফ হিজ রেকর্ড ব্রেকিং পারফরমেন্স ইন ইংলিশ চ্যানেল। রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। আই হ্যাড নট ফেইল্ড মাই কান্ট্রি, ব্রজেন দাস, আমি আমার দেশকে ব্যর্থ হতে দেইনি। I could hear very faint voices, আমি খুব মৃদু স্বর শুনতে পাচ্ছিলাম, as if coming from the other side of the world, যেন পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে আসছে। The time was about 4 in the morning, সময়টা ছিল সকালবেলা 4টা, and the date September 22, 1961. I was feeling tired, আমি অনুভব করছিলাম অত্যন্ত ক্লান্ত এবং অবসন্ন, এক্সস্টেড মানে নিঃশেষিত হওয়া, শেষ হয়ে যাওয়া, বিধ্বস্ত হওয়া, অ্যান্ড ওয়াজ এনকাউন্টারিং স্টিফ অপোজিশন, এনকাউন্টার মানে হচ্ছে সম্মুখীন হচ্ছিলাম, স্টিফ অপোজিশন শক্ত বিরোধিতার, ফ্রম দ্য স্ট্রং টাইড অত্যন্ত শক্তিশালী স্রোতের বিরুদ্ধে। আই লুকড টুয়ার্ডস মাই অ্যাকম্প্যানিং মোটর বোট, আমি তাকাচ্ছিলাম আমার সঙ্গী বা সাথী মোটর বোটের দিকে, যেটা ক্যারি করছিল, ক্যারিং প্রেজেন্ট পার্টিসিপল এখানে ব্যবহার হয়েছে, মাই ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, যেখানে আমার ম্যানেজার কাজী মোহাম্মদ আলী ছিলেন, স্কিপার মানে ক্যাপ্টেন, লেন
Hutchinson and the official observer Mr. J.U. Wood, they were all pointing towards the Kent shore. তারা নির্দেশ করছিল কেন্টের উপকূলের দিকে। As I looked up, আমি যখন উপরের দিকে তাকালাম, I could see flashes, আলোর ঝলকানি দেখতে পেলাম। I realized I was very close to the shore. আমি অনুধাবন করতে পারলাম। Realize মানে অনুধাবন করা, বুঝতে পারা। I was very close to the shore. আমি উপকূলের খুব কাছাকাছি। I asked what the time was and how far I had still to go. আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখন কয়টা বাজে এবং আমাকে আর কত দূর যেতে হবে। They told me that if I put the last ounce of energy into my swimming, আউন্স হলো ভরের একক, কিন্তু এখানে লাস্ট আউন্স অফ এনার্জি মানে শেষ শক্তিটুকু যদি আমি আমার সাঁতারে ব্যয় করি, তারা আমাকে বলল যে ইফ আই পুট, যদি আমি ব্যয় করি দ্য লাস্ট আউন্স অফ এনার্জি ইনটু দ্য সুইমিং, সাঁতারে, আই উড সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড। সেট মানে স্থাপন করা, আমি হয়তো স্থাপন করতে পারবো একটি নতুন বিশ্ব রেকর্ড ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, ফ্রান্স থেকে ইংল্যান্ডে সাঁতার কেটে আসার, অর্থাৎ ইংলিশ চ্যানেলের মধ্যে দিয়ে ফ্রান্স থেকে ইংল্যান্ডে যাওয়ার, পৌঁছে যাওয়ার। দিস ইলেকট্রিফাইড মি, তাদের এই কথা আমার মধ্যে বিদ্যুতায়িত করলো আমাকে, অর্থাৎ আমাকে অনুপ্রাণিত করলো, আমার মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। দ্য গোল ফর হুইচ আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর দ্য পাস্ট 4 years, যেই লক্ষ্য অর্জনের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি গত 4 বছর ধরে। স্ট্রাইভিং মানে কঠোর পরিশ্রম করা, কঠিনভাবে চেষ্টা করে যাওয়া, প্রবলভাবে চেষ্টা করে যাওয়া। ফর দ্য পাস্ট 4 years, গত 4 বছর ধরে। কুড বি মাইন, এটা হয়তো আমার হতে পারত। দ্য এম হুইচ গোডেড মি, যেই লক্ষ্য আমাকে গোড মানে হচ্ছে খোঁচা দেওয়া কোনো কিছু দিয়ে, অথবা গোড মানে এখানে বুঝাচ্ছে অনুপ্রাণিত করা, আমাকে যেটা অনুপ্রাণিত করেছিল, আন্দোলিত করেছিল। টু সুইম দ্য ইংলিশ চ্যানেল, এই লক্ষ্য অর্জনের জন্য আমি 6 বার ইংলিশ চ্যানেলে সাঁতার কেটেছি। ইচ টাইম রিস্কিং মাই লাইফ অ্যান্ড রেপুটেশন, প্রতিবার আমি ঝুঁকি নিয়েছি আমার জীবনের এবং আমার খ্যাতি। ওয়াজ সো ক্লোজ, এটা এত কাছাকাছি চলে এসেছিলাম আমি। ইয়েট ইট কুড বি ফার, তবুও এটা অনেক দূরে ছিল।